নবীজির চাচা আবু লাহাব নবীজির একেবারে নবুয়াত প্রাপ্তির পর থেকে নিয়ে নবীজির বিরোধিতা করেছে এই চাচা। মুসলিম শরীফ এবং বুখারী শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন বললেন وأنذر عشيرتك الأقربين, এ আমার নবী, হে আমার দোস্ত, আমার বন্ধু, তুমি তোমার নিকটতম, তোমার কাছের লোকদেরকে সতর্ক করো, তোমার নিকটবর্তী লোকদেরকে জানিয়ে দাও, তোমরা যদি আল্লাহর পথে না আসো, কোরআনের পথে না আসো, তোমার কথা যদি তারা না শুনে, তাহলে তারা জাহান্নামী হবে। ও নবী, আপনি জানিয়ে দিন, কোরআনের কথা তাদেরকে জানিয়ে দিন, আপনি যে আমার পক্ষ থেকে পয়গম্বর, আপনি যে আমার দোস্ত, এই কথাটা তাদেরকে জানিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাফা পাহাড়ে তিনি দাঁড়াইলেন আর তার বংশের লোকদেরকে ডাক দিলেন, সবাইকে ডাক দিলেন, সকল গোত্রের লোকদেরকে নাম ধরে ধরে ডাক দিয়া বললেন, কে কোথায় আছো, আসো আসো আমার কাছে আসো, আজ আমি তোমাদেরকে একখানা খবর দিব, একখানা কথা তোমাদেরকে জানাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার পরে সকলেই সমাবেত হলেন, কারণ মক্কার জমিনে সবাই জানতেন এই মুহাম্মদ কোনোদিন বাজে কথা বলে না, কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন কাউকে ধোঁকা দেয় না, কোনোদিন কারোর সাথে প্রতারণা করে নাই। নিশ্চয়ই মুহাম্মদ ডাক দিয়েছে, যাই যাই সে কি বলে গিয়ে শুনি। সবাই তো জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এই কথাটা শৈশব কাল থেকে সবাই জানত। নবী হওয়ার আগে উনাকে কি বলতো বলেন তো? আল আমিন। মানুষ বলতো যে বিশ্বাস্ত মানুষ। ওই আমলে কাফেরদের ভিতরে, মুশরিকদের ভিতরেও দ্বন্দ্ব হলে ওরা বলতো না, এটার সঠিক সুরাহা যদি কেউ কারোর কাছ থেকে আমরা নিতে চাই, তারপরে আর মুহাম্মদের কাছে যাই, এই মুহাম্মদ আমাদেরকে বিনা স্বার্থে, কোনো তার স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে আমাদের মাঝে সুন্দরভাবে ফাইসালা করে দিবে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে আপনি একটা সমস্যায় সম্মুখীন হলে সমাজের যারা একটু উচ্চমানের ব্যক্তি, রাজনৈতিকভাবে পদবী ব্যক্তি, এদের কাছে যদি যান তাহলে বলে মীমাংসা তো করবো, কিন্তু এমনি কি করা যায়, কিছু হাদিয়া তোফা তো লাগে। কথা বলুন ঠিক কিনা? গতকালকে একজন আমাকে বলল যে ভাই, একজন ছোট্ট চান্দাবাজ এসে আমাকে বলে, কই বড় বড় মন্ত্রীরা তো অনেক টাকা পয়সা খায়, তখন তো কিছু করতে পারেন না, আর আমরা একটু ছোটখাটো আপনাদের এই সমস্যা দূর করে দিব, আমাদেরকে 1000-10,000 দিলে কি একবারে কমে যায়? চিন্তা করছেন কত বড় কোন কৌশলে খাবার ধান্দা। বড়রা কত কোটি কোটি টাকা মাইরা দেয়, খবর নাই, আর আমরা যদি 5-10,000 চাই আমাদেরকে দিতে চান না কেন? কত বড় খবিস চান্দাবাজ। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আমিন। তো রাসূলের কাছে যাইতেন, নবীজি ফয়সালা করে দিতেন। নবীজি যখন সবাইকে ডাক দিলেন, সাফা পাহাড়ের নিচে সবাই আসলো, আল্লাহ নবী সবাইকে লক্ষ্য করে বললেন, আরাইতুম লাউ আখবারতুকুম আন্নাল আদুওয়া ইউসাব্বিহুকুম আও ইউমসিকুম আমা কুনতুম তুসাদ্দিকুনি। এ মক্কার কুরাইশ বংশের লোকেরা, এখানে যারা সমবেত হয়েছ, শোনো শোনো, আমি তোমাদেরকে যদি একখানা কথা বলি যে এই সাফা পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদের উপর আক্রমণ করবে, একদল ডাকাত, সকালে অথবা সন্ধ্যায়, তাহলে কি তোমরা বিশ্বাস করবে?
আমা কুনতুম তুসাদ্দিকুনি, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? ক্বালু বালা, যারা উপস্থিত হয়েছে সকলে একই কণ্ঠে বলল, হা হা, তুমি যেই কথাটা বলছো আমরা মানি, কারণ কোনদিন তুমি মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ বলে। এ মুহাম্মদ, যেই কথা তুমি বলছো বিশ্বাস করেছি, কারণ তুমি কোনদিন ধোঁকাবাজি করো নাই, প্রতারণা করো নাই। তুমি এমন একজন মানুষ, এই আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো আর কেউ নাই। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, কাফেররা যারা উপস্থিত হয়েছিল সবাই বলতেছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, কোনদিন তোমাকে পাই নাই মিথ্যা বলতে, যা বলেছো সত্য বলেছো। এবার নবীজি বললেন, ফাইন্নী নাদিরুকুম মিন বাইনা ইয়াদাইয়া আযাবিন শাদীদ, হে কুরাইশের লোকেরা যারা উপস্থিত হয়েছো শুনে রাখো, ফাইন্নী নাদিরুকুম বাইনা ইয়াদাইয়া আযাবান শাদীদ, আমি তোমাদেরকে এমন আযাবের কথা শোনাচ্ছি, শোনো শোনো। তোমরা যদি কোরআনের পক্ষে যদি না আসো, কোরআনের কথা না মানো, তোমরা যদি কোরআনের ছায়ায় যদি না আসো, আমাকে যদি নবী হিসাবে না মানো, তাহলে তোমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। শোনো, তোমরা যদি ঈমান আনো না আনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সকলেই বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যদি তোমরা এই কথা না মানো, তাহলে শুনে রাখো তোমাদের জন্য শাস্তি আছে, জাহান্নামে কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা বলার জন্যই তোমাদেরকে আমি এখানে জমায়েত করেছি। আল্লাহ নবী বললেন, ইয়া মাশারাল কুরাইশ আনফিযু আনফুসাকুম মিনান নার, ইয়া বনি কাব ইবনে লুআই আনফিযু আনফুসাকুম মিনান নার। এ বংশের লোকেরা, এ বনি কাবের বংশের লোকেরা, আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা, গোত্রের লোকেরা, শোনো, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে যদি না বাঁচাইতে পারো, মনে রাখবা আগুন তোমাদেরকে ধরবে। ওই হাসরের মাঠে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের নাম ধরে ধরে, এক এক বংশের নাম ধরে ধরে ডাকলেন। যেমন আমাদের সমাজে, আমাদের এলাকা মহল্লায় অনেক বংশের লোক থাকে, তালুকদার বংশ, মিয়া বংশ, ভুইয়া বংশ, কথা বলুন ঠিক কিনা আছেন? ওই রকম ভাবেও মক্কায় অনেক গোত্রের নাম ছিল। ওইভাবে নবীজি সবাইকে ডেকে ডেকে বললেন। নবীজি যখন এই কথা বললেন, সবাই তো আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ কি বলতেছে। কেউ প্রতিবাদ করে না, সবাই শুনতেছে, কারণ সবার দিলের ভিতরে তো এই কথা, মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে, আরো জোরে বলেন, বলে। কিন্তু নবীজির সবচেয়ে কাছের মানুষ আবু লাহাব, নবীজির চাচা। কেমন চাচা? এলাকার মহল্লার কোনো চাচা নয়, বংশের কোনো চাচা নয়, নবীজির আপন চাচা। নবীজির আপন চাচা ডাক দেয়া বললে, তাব্বা লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, সারাটা দিন তোমার ধ্বংস হোক, সারা জীবন তুমি ধ্বংস। আলিহাদা জামাতানা, এই জন্যই বুঝি তুমি আমাদেরকে এখানে ডেকেছো। আমরা জীবন ভরা আমাদের বাপ দাদার থেকে যে ইবাদত করতেছি, যেগুলোকে আমরা মাবুদ হিসেবে গ্রহণ করেছি, তুমি সেইগুলোর বিরুদ্ধে বলো। তুমি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো, সেগুলো বর্জন করতে বলো। শোনো, তুমি ধ্বংস হয়ে যা, তুমি ধ্বংস। বলছেন কে? বলে আরো জুড়ে বলে না, কে বলছে? নবীজির আপন চাচা আবু লাহাব। তো নবীজি কষ্ট পেয়েছে কিনা বলেন, আর জুড়ে বলেন না।
শুনেন, দূরের মানুষ যদি কষ্ট দেয় তখন মানুষ কিন্তু কষ্টটা হালকাভাবেই নেয়, এতটা কষ্ট পায় না যতটা কষ্ট পায় যখন নিজের লোকেরা কষ্টটা দেয়। তখন মানুষ অনেক কষ্ট পায়। যদি কাছের কেউ কষ্ট দেয়, নিজের বংশের নিজের রক্তের করা মানুষের যদি কষ্ট দেয়, এই কষ্টটা মানুষ সহজে মেনে নিতে পারে না। তো আবুল আহাব নবীজির বিরুদ্ধে বদদোয়া করছে, নবীজির ধ্বংস চাইছে। উপরে আছে কে? আরো জোরে বলেন আছে কে? তো নবীজি কষ্ট পাইছে। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি কষ্ট পাইছেন জানি, আপনি কষ্ট পাওয়ার কিচ্ছু নয়। যেই আবু লাহাব আপনার ধ্বংস কামনা করছে, আমি ঘোষণা করে দিয়েছি তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক ওই সময় সূরা নাজিল করে, আয়াত নাজিল করে জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। এই জায়গায় ধ্বংস হয়ে গেছে অতীত শব্দ ব্যবহার করছে, অর্থাৎ সে ধ্বংস হয়ে গেছে, অচিরেই তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। নবীজিকে এতদিন মানছে, যখনই নবী কোরআনের কথা বলা শুরু করলো, এখন নবীর বিরোধিতা করা শুরু করে দিছে। এই জন্য দেখবেন আমাদের সমাজেও ইমাম সাহেব, খতিব সাহেব এবং ওলামায়ে কেরাম যখন কথা বলে, অনেক মুসল্লি আছে কয় না হুজুর ভালো কথাই বলে, যখনই সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে, আরে মসজিদ কমিটির সাথে সম্পৃক্ত এমন লোকেরা যখন এই সমস্ত অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, তখন বলে হুজুর আপনার কথাগুলো খুব ভালো লাগে, কিন্তু আজকের বয়ানটা আমাদের পছন্দ না। নাউজুবিল্লাহ। ওই জায়গায় লাগে পড়ছে, আসল জায়গায় লাগছে, এখন বলে সব মানে আজকের কথাগুলো ভালো লাগে না। আরে এইটা তো আমি আমার কানেও শুনছি, আমার আলোচনাতেও এরকম দুই একজন বলছে। তো ভালো করে পরে ধুলাই করে দিচ্ছে। মন চাইলে পড়বেন, না পাইলে যেখানে মন চায় ওখানে গিয়ে পড়বেন, আর ওখানে নামাজ পড়তে হলে শুনতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওই তাবেদারি করিয়া অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা হুমকি দিয়ে থামায় দিবেন। সবাইকে তো আর পারা যায় না, সবাইকে তো আর পারবেন না। কথা বলুন ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোই জানতেন। যখনই শুরু করে দিলেন এই মূর্তির বিরুদ্ধে, তখন নবীজির চাচাই নবীজির বিরুদ্ধে চলে গেছে। নবীজির চাচার যখন নবীজির বিরুদ্ধে, তখন নবীর চাচার বিরুদ্ধে কে বলে? নবীর চাচার বিরুদ্ধে কে? আল্লাহ বলে দিছে যে তাব্বাত ইয়াদা, নবী এই আবু লাহাবের দুই হাত ধ্বংস। দুই হাত উল্লেখ করার কারণ হইল, মুফাসসিরে কেরাম কেউ কেউ বলছেন, হাদিস শরীফে এসেছে, ওই যখন সে রাসূলকে বলছিল যে তুমি ধ্বংস হয়ে যাও, হাদিস শরীফে এসেছে সে একটা পাথর নিয়ে নবীজির গায়ে ঢিল মেরেছিল, কিন্তু পাথরটাকে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছে, নবীজিকে হেফাজত করে। সুবহানাল্লাহ। ওই পাথরটা যখন মারছিল, তো ডান হাতে যখন মারে বাম হাতে একটু শক্তি নিছিল, এই জন্য মুফাসসিরে কেরাম বলেন তার দুনো হাত ধ্বংস আল্লাহ করে দিচ্ছেন। আর কোন মুফাসসিরে কেরাম বলছেন দুই হাত দ্বারা হলো দুনিয়া এবং আখিরাত, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও সে ধ্বংস। তো আবু লাহাবের ধ্বংসের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক এরপরে আয়াতে বলছেন, মা আফনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন কিছুই তার কাজে আসলো না। আবু লাহাব যা তার সম্পত্তি রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, এগুলো তার কাজে আসে নাই, এবং সে যা কামাই করছে। নবী যখন দাওয়াত দিতেন, মূর্তি বিরুদ্ধে কথা বলতেন, আবু লাহাব মাঝে মাঝে বলতো আমার বাতিজা যে বলে আমাকে শাস্তি দিবে আল্লাহ তাআলা, আমার সম্পদের অভাব নাই, আমার পোলাপানও আছে, আমার এই সম্পদ দিয়া আমি জাহান্নাম থেকে বাঁচা যাইব। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক ঘোষণা করে দিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে তাকে বাঁচাইতে পারবে না, তার কোনো কাজে আসলো না। আবু লাহাবের মাল, ধন সম্পদ, তার সন্তানাদি কোনো কিছুই কাজে আসলো না।
এখন আসলো না কেমনে আল্লাহ বুঝেন। বদরের যুদ্ধের 1 সপ্তাহ পরে আবু লাহাবের এমন অসুস্থ হয়ে গেল, বসন্ত ধরনের এক ধরনের রূপ হয়ে গেল। অল্প কিছুদিনের ভিতরেই তার শরীরটাই পছন্দ হলো, শরীর থেকে দুর্গন্ধ আসা শুরু হইল। নিজের সন্তানেরাই তাকে ঘর থেকে বিতাড়িত করে দিল, বাইর করে বাহিরে ফেলে দিল। এলাকার মানুষেরা আবু লাহাবের সন্তানদেরকে বলে, তোমার বাবাকে দূরে নিয়ে পালাও, এই দুর্গন্ধের ঠেলায় আমরা থাকতে পারতেছি না। সন্তানরাও ভয়ে যায় না, আরে এত দুর্গন্ধ কেমনে কাছে যাব। আবার এই কথাও ভয় পাইতো যে এটা মনে হয় ছোঁয়াছুঁই রূপ, কাছে গেলে মনে হয় আমগুলো ধরবো। এরকম পরিস্থিতি আমাদের সামনে হয়েছে কি হয়েছে না? আরো জোরেন, কবে? করোনা, ঠিক না ঠিক? আরে অনেক মানুষ সন্তানরা তার বাবারে ফালায় গেছে, ইমাম সাহেবরা, মুয়াজ্জিন এবং এলাকার যুবকরা দাফন দিছে, সন্তানরা কাছেও যায় না। সন্তানে ইমাম সাহেবরা ফোন দেখে, হুজুর একটু মেহরবানি করে একটু বাবার একটু নিয়ে আজিমপুর তুই আসেন না, বা আপনি যে আনো মন চায় আনোই তুই দেন, অসুবিধা নেই। আবার ইমাম সাহেবরাও আবার মাঝে মাঝে আবার ইমাম সাহেবরাও ধরে ফেলেন বিপদের সময় হুজুরে, আর যখন তার বিরুদ্ধে চলে যায় তখন আবার হুজুরের বদলায় ফেল। কথা বলুন ঠিক কিনা? তো যাই হোক, এই বাস্তব দৃশ্য এটা আমাদেরকে দেখাইছে। এই যে এই ঘটনা তো আমাদের কাছে এমন লাগতে পারত যে কি বলে ছোঁয়াছুরু, এবং সন্তান বাবারা ফালা যাইতে পারে, মা সন্তানটা ফালাইতে পারে। আর এই দৃশ্য আমরাই তো দেখলাম। আল্লাহ হেফাজত কর, বলেন আমিন। তো সবাই মিলে বলতেছে, তোমার বাবারে কই নিবা নেও। তো কেউ কাছে যায় না। পরে হাফসির কিছু গোলামদেরকে কিছু পয়সা দিল, বললো একটা পাহাড়ে চিপায় একটা গর্তের ভিতরে ফেলায় দাও। আরে মাটি দিব কিভাবে, কাছেই তো যাওয়া যায় না। বলে দূর থেকে পাথর নিক্ষেপ করে করে এটা দাফন দিয়ে দাও। করছেন কি? করছেন কি? এত বেদ যদি ওই যে সম্পদের কাজে আসে নাই, আর এই সন্তান ছিল কাজে আসে নাই, তোমার শেষ সময়ে তোমার পাশে সন্তানরা যায় নাই, কোথায় গেল তোমার সম্পত্তি? কোনো কিছুই তো তোমার আসে নাই। এটা হলো দুনিয়ার শাস্তি। আল্লাহ পাক পরে আয়াতে আল্লাহ পাক বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, কয় দুনিয়ার শাস্তির পরে আবু লাহাবের শাস্তি, অচিরেই সে লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। সায়াসলা নারান যাতা লাহাবিন, যে এমন আগুন লেলিহান অগ্নিতে তাকে নিক্ষেপ করা হবে। কোথায়? জাহান্নামে। আর এখানে বলছেন, আগে বলছে তাব্বাত মানে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আর এই জায়গায় বলছেন সায়াসলা মানে সে অচিরেই প্রবেশ করবে, কারণ সে তখনও মরে নাই। আল্লাহ আগেই, মরার আগেই তার ঠিকানা বলে দিয়েছে, মরার আগেই তার জাহান্নামে যে ঠিকানা ঘোষণা করে দিয়েছে। মরবে, তারপরে সে লিলিহান অগ্নিতে সে প্রবেশ করবে। তাহলে তার আখিরাতে কি হবে এটাও আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবং শুধু সে না, এবং তার বিবি, আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন ওয়ামরাআতুহু, তার বিবি ছিল উম্মে জামিল, অনেক সুন্দরী ছিল, কিন্তু মহিলার একটা বদ অভ্যাস ছিল। নবীজির রাস্তা, নবীজি যখন বের হইতেন এই বুড়ি রাস্তায় কাটা বিছায় দেয়। তার খুব সারাটা জীবন আবু লাহাবের সঙ্গী ছিল, আবু লাহাবের সাথে থাইকা নবীজিকে তিলে তিলে কষ্ট দিচ্ছে। আল্লাহ ঘোষণা করে দিল, শুধু আবু লাহাবই ধ্বংস না, এই যে তার বিবি উম্মে জামিনের অবস্থা খারাপ, সেও জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে যারাই রসুলের বিরোধিতা করবে, রসুলের দুশমনি করবে, যারা সম্পদের বড়াই করবে, ক্ষমতার বড়াই করবে, এই ক্ষমতা সম্পদ তাকে কোনোদিন রক্ষা করতে পারবে না। যত বড়ই শক্তিশালী হোক, রসুলের বিরুদ্ধে যদি সে যায়, সে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও সে ধ্বংস। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে যে আমার দ্বারা যেন রসুলের বিরুদ্ধে এমন কোনো কাজ না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, বলেন আমিন। হাম্মালাতাল হাতাব, তার বিবি সম্পর্কে বলা হয়েছে সে ইন্ধন বহনকারিণী, অর্থাৎ সে লাকড়ি বহন করত। ওই যে ওই সময়
সে সম্পদশালী ছিল, কিন্তু তারপরও সে বিভিন্ন পাহাড় বন জঙ্গল থেকে লাকড়ি বহন করে না রান্না বান্না করত। অনেক কৃপণ ছিল, কিন্তু সম্পদ ছিল। কোন কোন মুফাসসিরে কেরাম বলছেন তার একটা বদ অভ্যাস ছিল, মহল্লার ভিতরে প্রতিটি বাসা বাড়িতে গিয়া চুগলখড়ি করিয়া স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাইতো, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিত। তো মানুষ বলতো, কিরে এই বাড়িতে আগুনটা লাগাই লোকে, খোঁজ নিয়ে দেখতো আবুল আহাবের বউ উম্মে জামিল এই ঘটনা ঘটছে। ওই আমরা অনেক সময় বলি না যে দুই বন্ধুর মাঝে ঝগড়া হলে তো বলে যে তোদের দুইজনের ভিতরে আগুনটা লাগাই লোকে, তোমাদের ভাইদের ভিতরে আগুনটা লাগাই লোকে, মানে এই ঝগড়াটা লাগাই লোকে। খোঁজ নিয়ে দেখে ওই আবুল আহাবের স্ত্রী এই গঞ্জামটা লাগাইছে। এরপরে সবাই তাকে সগলখুরি হিসেবেও জানতেন। এই জন্য যেহেতু সে সগলখুরি করতো, আগুন লাগাইতো, মুফাসসিরে কেরাম বলেন হাম্মালাতুল হাতাব, এটার অর্থ হইতে পারে। সে অনেক সুন্দরী ছিল। আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা মানে একটা দেবতার নাম, দেবতার গোলাম এই অর্থ। আর তার ডাক নাম ছিল আবুল আহাব, আর সেটাকে অনেক পছন্দ করত। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার ডাক নামে এই সূরাটা নামকরণ করেছেন। কারণ শিরকি নামে তো সূরা আল্লাহ কোরআনে দেয় নাই, শিরকি নামে তো কোরআন শরীফে কোনো সূরা থাকতে পারে না, এই জন্য আল্লাহ দেয় নাই। কিন্তু তার চেহারাটা অনেক সুন্দর ছিল, তার স্ত্রীও সুন্দর ছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যে তার গলায় পাকানো রশি থাকবে, পাকানো রশি থাকবে। কোন কোন মুফাসসিরে কেরাম বলেন যে এমন রশিদা তাকে গলা দিয়ে টেনে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করে, বলে নাউজুবিল্লাহ। আর আবুল আহাব এত সুন্দর ছিলেন, তার সৌন্দর্য নিয়ে বড়াই করতেন। এই জন্য চেহারা সৌন্দর্যের কোনো দাম নাই যদি অন্তরের সৌন্দর্য না থাকে। জামালুল কলবি খায়রুম মিন জামালিল ওয়াজহি, চেহারা সুন্দরের চাইতে অন্তরের সৌন্দর্য আল্লাহর কাছে দামি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ চেহারা সৌন্দর্য দেখে না। হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন যে আল্লাহ তাআলা তোমার চেহারা সৌন্দর্য দেখে না, সম্পদ কত আছে এটা দেখে না, আল্লাহ দেখে তোমার অন্তর। আবু লাহাবের চেহারা সুন্দর ছিল, মাগার তার দিল সুন্দর ছিল না, দিলটা ছিল কালো, এই জন্য সে জাহান্নামী হয়েছে, জাহান্নামী হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তো নবীজির চাচারা, নবীজির আপন চাচা হয়ে রাসূলের বিরোধিতা করেছে। নবীজির চাচাগণ ছিলেন কয়জন বলছিলাম? যে প্রসিদ্ধ মতে রিওয়ায়াতে কয়জন বলেন মনে আছে? 10 জন। এই 10 জন ছিলেন 3 ভাবে বিভক্ত। এক শ্রেণীর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে, রাসূলের কথাই শুনে শুনে জীবনকে পরিচালিত করে সে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলে। যেমন নবীজির চাচা হযরতে হামজা, নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তারা রাসূলের চাচা ছিলেন, আপন চাচা। তাহলে এক ধরনের চাচা ছিলেন নবীকে গ্রহণ করে জান্নাতি হয়েছেন, আরেক ধরনের চাচা ছিলেন নবীজিকে আপদে বিপদে রাসূলের পক্ষে ছিলেন। মক্কার কাফের মুশরিকরা আসছে মুহাম্মদকে মেরে ফেলবে, নবীজির চাচা লাঠি নিয়ে বের হয়ে গেলেন। এই তোরা কি করতে আসছিস? কার গায়ে হাত তুলতে আসছিস? কে আপনার ভাতিজা, আপনি আমাদেরকে নিয়ে মূর্তি পূজাই আমাদেরকে নিয়ে যান। আপনি বলেন মূর্তি পূজা করতে, আপনি বলেন মূর্তিকে আমরা সম্মান করতে, ওইগুলির ইবাদত করতে, আর আপনার ভাতিজা ঈসা বলে এগুলো শিরিক হচ্ছে, কোরআনের পথে আসতে আপনার ভাতিজাকে মারতে আসছি। বলে শুন, আমার ভাতিজার কথা, আমার ভাতিজা যেটা বলে ভাতিজা বলতে থাক, ভাতিজাকে তোরা মারতে আসবে না। যদি আমার ভাতিজার গায়ে যদি চুল পরিমাণ আঘাত করোস তাহলে আমি তোদেরকে দাফন দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। তোরা বলে কি ব্যাপার, আপনি আমাদেরকে নিয়ে যান মূর্তিটার বিরুদ্ধে, বলে ভাতিজারে কিছু বলেন না কেন? কয় না, ভাতিজার ব্যাপারে এই ব্যাপারে কোনো আপোষ নাই, ভাতিজার গায়ে যদি আঘাত দিতে চাস তাহলে তোদের হাড় গুড় ভেঙে ফেলবো। এইটা হলেন নবীজির আরেক ধরনের চাচা। ওই চাচার নাম হলো কি বলেন তো দেখি? আর বলেন নাকি? আবু তালেব। কিন্তু ঈমান আনতে পারে নাই, জাহান্নামী হয়েছে। তাহলে 2 শ্রেণী। এক শ্রেণী হলো নবীজির উপর ঈমান এনে জান্নাতি হয়েছে, আরেক শ্রেণী চাচা ছিলেন নবীজিকে হেফাজত করার জন্য নবীজিকে সহযোগিতা করেছে, কিন্তু নবীর কথার উপর ঈমান আনে নাই, জাহান্নামী হয়েছে। আরেক শ্রেণী চাচা ছিলেন যারা নবীজির কদমে কদমে নবী
নবীজিকে কষ্ট দিয়েছে, পথে পথে নবীজিকে কষ্ট দিয়েছে। নবীজি দাওয়াত দিচ্ছে তো পিছন দিকে বলতো, এই লোকেরা শুনো, আমার ভাতিজার কথা শুনবো না, ও একটা পাগল, ওর কথা শুনো না। এই ধরনের চাচা ছিলেন আবু লাহাব। সে সবসময় রসুলের বিরোধিতা করে। এই জন্যই আল্লাহ পাক অনেক তার ব্যাপারে আয়াত নাজিল করে, সূরা নাজিল করে জানিয়ে দিলেন। আর রসুল তার থেকে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। যে কথা বলছিলাম, আমাদেরকে মনে রাখতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের দিলে সবসময় লালন করতে হবে। রসুলের কোনোভাবে কোনো কথায় কাজে আমরা রসুলকে কষ্ট দিব না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করবেন, আমিন।